হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে। বেশ কিছুদিন হলো তোমাদেরকে কোনো ব্লগই শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল। যেহেতু আমার লাইফের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেহেতু কদিনের কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না, এমনকি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারও বলতে পারলাম না। মনটা তার জন্য খুবই খারাপ ছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন কিন্তু বাজে সকাল 9:30। তো সকাল সকাল দেখো সোনা তার ঠাম্মির সঙ্গে খেলা করতে লেগে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই বললো যে আজকে আর আমি দোকানে যাচ্ছি না, একটু বাজার থেকে মাছ নিয়ে আসি। তো আমি বললাম তো যাও মাছ নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই মাছ এনেও দিল, আর আমি কিন্তু এখন যাচ্ছি কলপাড়ে মাছ কাটতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী মাছ। তো আমিও জানতাম না কি মাছ এনেছে, তো প্যাকেটটা খুলে দেখি ভোলা মাছ। তো চলো মাছটাকে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো মাছটা ধোয়া একদম কমপ্লিট, এই দেখো পুরো ধুয়ে নিয়েছি। আর এবারে লবণ হলুদটা মাখিয়ে রেখে দেবো। তো এখন যাব হচ্ছে উনুনটাকে মানে লিপতে হবে, কারণ রান্নার আগে প্রতিদিন উনুনটাকে একটু লিপে নিলে কিন্তু একটু ভাত পড়ে যাক কিংবা আলু পড়ে যাক তাহলে কিন্তু নেওয়া যায়। কারণ রাত্রেবেলা বাইরে উনুন বুঝতেই পারছো, রাত্রেবেলা কত পোকা মাকড় বাইরে ঘোরে, তো তার কারণেই। আর এমনি উনুনটা লিপে নিয়েই রান্না কিন্তু করতে হয়, এটাই নিয়ম। তো রান্না হয়ে গেলে একবার লিপে নিই, আর রান্না করার আগে কিন্তু একবার লিপতে বসি। তো চলো এবার উনুনটাকে লিপে নিই। তো দেখো আমি এই যে হাঁড়িটা নিয়ে চলে আসলাম। তো তোমরা হয়তো খারাপ ভাববে, কিন্তু খারাপটা আমার কাছে কিছুই নয়। কারণ বাঙালি মেয়েরা, বাঙালি বউরা, মেয়ে বলাটা ভুল, সরি বউরা কিন্তু উনুনে রান্না করতে ভালোবাসে। হ্যাঁ, এখনকার বউরা হচ্ছে অনেকটাই অলস, তাই না, আগেকার থেকে। তো আমি আমার কথাও বলছি, হ্যাঁ আমি অলস, আমি কিন্তু খুব ছোটো বড়ো কাজ করতে খুবই তাও কিন্তু না। তোমরা তো দেখছো তাই না, কোনো কাজের না, অকম্য একটা। তো উনুনটাকে এই যে লিপছি, এখন ভালো করে লিপে নিই। পাতাতেও জাল দিই, আবার কাঠেও জাল দিই। সেই দেখো বাসনা কাঠ, আর এখানে বস্তার মধ্যে কিন্তু কাঠ রয়েছে। তারপরে আমাদের সেই ওইদিকে দেখো কাঠ, তারপরে পিছনে অনেক গাছ কেটে দিয়েছে। সামনে জামরুল গাছটা কেটে দিইনি, জামরুল গাছের মানে উপরের ডালগুলো সব কেটে দিয়েছে। তো সেই ডালগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো ছড়ে নিতে হবে ডালের থেকে। আর কাঠগুলো তো একটু দেরি হবে শুকোতে, কারণ মোটা মোটা ডালের এগুলো। তো বেশি দেরি করব না, এখানে লিপে যখন নিচ্ছে এবারে শুকিয়ে যাবে। আর হাঁড়িটাও তো এবারে হাঁড়িতে মাটি না মাখালে না, কালি পড়ে গেলে তুলতে খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য একবারে হাঁড়িটাও কাদাটা মাখিয়ে নেব। কি সুন্দর লিপে নিয়েছি। তো চলো এবারে হাঁড়ির তলাটা একটু কাদাটা মাখিয়ে নিয়ে আমি এবারে সবজিটা কাটবো, কারণ কি মাছের ঝাল হবে আর যে কোনো একটা সবজি তো করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থেকে। রান্না করতে করতে কিন্তু ছুটতে হচ্ছে দোকানে, কেন বলো তো? কারণ হচ্ছে মাছের ঝাল করতে হবে। তো আমি সবজি কাটতে গিয়ে দেখলাম আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে, না সরি আদা আনতে যাচ্ছি। তো মাছের ঝাল করতে গেলে তো আদাটা লাগবে, তাই না? তো চলো আমি দোকান থেকে ঘুরে আসি। আর সোনাকে খাইয়ে স্নান করিয়ে কিন্তু স্কুলে দিয়ে এসেছি। তো এখন গিয়ে তোমার সবজিটা হয়ে গেছে, আর এখন গিয়ে করব তোমার মাছের ঝাল। আর সবজি বলতে আলুর সঙ্গে তারপরে গাজর, বিন আর একটা কী যেন মটরশুঁটি একসাথে করে দিয়ে কিন্তু ভাজা করেছি। গাড়ি যাচ্ছে শোনা যাচ্ছে না, আমি ভাজা করেছি। আর মাছের ঝাল, এই দুটোই আজকে হবে দুপুরবেলা। তো চলো দোকানে এসে গেছে, সেই দেখো।
তো দোকানে ভিড়টা একদমই নেই। আর এই যে আদা নিয়ে নিয়েছি। তো চলো এবারে গিয়ে আমি মাছের ঝালটা করে নিই। আর ভোলা মাছের ঝাল জানো তো খুব সুন্দর কিন্তু লাগবে। বেশি ঝোল তো করবই না, মাছের ঝাল করতে গেলে গা মাখো কিন্তু বেশি ভালো লাগে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর এবারে হচ্ছে ভাত খাওয়া দাওয়া হবে। আর সোনাদাকে স্কুল থেকে বাড়িতে এসে গেছে, তোমাদের দাদা ভাই গেছে চান করতে। তো বাড়িতে আসলে একেবারে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো সঙ্গে থেকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনাকে ঘুম পাড়াবো। তো দেখো সোনা এখন খেলবে ঠাম্মির সাথে, ব্যাট বল নিয়ে রেডি। আর বাবা হচ্ছে কলে কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর বলেও দিই। তো আমাদের গ্রামেই প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এই টাইম কল সেট করে দেওয়া হয়েছে। তো জলটা ফালতু অপচয় না করে বাবা বলল যে তাহলে একটা ড্রাম কিনে নিয়ে আসা হোক। তো এখানে জল এক্সেস করে রাখা হবে, তার জন্য দেখো পাইপটাও একেবারে কিনে নিয়ে এসেছে। আর ড্রামের সঙ্গে কিন্তু ট্যাপটাও ফিট করে নিয়ে এসেছে। তো চলো এগুলো মানে থাকলে তো নিজেদেরই সুবিধা হবে, কারণ বাসন টাসন মাছ দিয়ে ধুতে কলটা টানতে হবে না কষ্ট করে। আর সোনা দেখো একটু ঘুম পাড়াবো ভেবেছিলাম, তা কি করছে ঠাম্মির সাথে এখন খেলবে। আর বিকালবেলা একটু না খেললে হয় এরকমটা আমাকে বলছে। তো চলো এবারে সোনাকে একটু ঘুম পাড়িয়ে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর শীতকালে বুঝতেই পারছো ঘুম মানে কিন্তু সন্ধ্যা হয়ে যায় উঠতে, ছোটোবেলা। তো সোনাও একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে একটু মাঠে গিয়ে খেলাধুলা করলো। আর এখন কিন্তু বসে লিখছে। তো দেখো সোনার লেখা একদম কমপ্লিট, এই যে লেখা হয়ে গেছে। চলো সোনাকে একটু পড়িয়ে নিই। তো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছেন, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হচ্ছে নতুন আরও একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।